হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালোই আছি। তো গুড ইভিনিং সকলকে। এখন ওই 5:45টার মতো বাজে। এখন যাচ্ছি রেডি সেডি হয়ে মায়েদের বাড়িতে। জন্মাষ্টমীর আজকে, কালকে তো জন্মাষ্টমী গেছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে আমাদের মায়েদের বাড়িতে মানে মায়েদের বাড়ির মন্দিরে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো এখন আমি যাচ্ছি মাহিকে, আমি তোমাদের দাদাভাই যাচ্ছি, মাহিকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দুজনে মিলে যাচ্ছি। ওদেরকে ঘরটা তালা দেওয়া হয়ে গেছে। লাইট জ্বালিয়েছো? আর ওইটা নাও, জলের বোতলটা নাও। আর ঠিক আছে, চলো যাওয়া যাক। আর চারিদিকে গান বাজছে জন্মাষ্টমী, যেহেতু কালকে জন্মাষ্টমী হয়েছে, আজকে অনেকের বাড়িতে অনেক কিছু আয়োজন আছে। তো চারিদিকে গান বাজছে আর আমরা এখন যাবো রেডি সেডি হয়ে। রেডি সেডি তো হয়েই গেছি। তো এখন হচ্ছে যাওয়ার পালা। কোন জুতোটা পরে যাবো গো? জলের বোতলও নিও। জলের বোতল নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি কোথাকার জল খেতে পারি না, এই জন্য কষ্ট হয়। তখন দাদাভাই বললো যে একটা জলের বোতল নিয়ে নাও, তো জলের বোতল নিয়ে নেওয়া হয়েছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। ওই যে তোমাদের দাদাভাই দেখো বেরিয়ে গেছে আর আমি এখন বেরোচ্ছি। চলো, আমাদের চারিদিকে শুধু ন্যাচারাল পরিবেশ। এই দেখো লিচু বাগান, ওইদিকে কলা বাগান, আর তার মাঝখানে আমাদের বাড়ি। অবশ্য আমাদের বাড়ি সবার লাস্টে, ওইদিকে বাড়ি আছে, আমাদের বাড়ি পুরো পাশ। চলো তাহলে যাওয়া যাক। বেশি কথা বলবো না, বেশি বকবক করলে বেশি বকবক করা হয়ে যাবে আর একটু লেট হবে আসতে। ওই দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছে আমাদের দাদাভাই, ওই দেখো লাইট জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে। চলো তাহলে যাওয়া যাক, বেশি বকবক করবো না। তাহলে যা, আজকে আমি শাড়ি পরেছি, যেহেতু ঠাকুরের অনুষ্ঠানে যাচ্ছি সেই জন্য শাড়ি পরেছি, আর কানের দুলটা একটু চেঞ্জ করে নিয়েছি। চলো তাহলে যাও যাক, চলো সঙ্গে থাকো। আমরা চলে এসেছি জেঠি বাড়িতে, আমাদের মন্দিরে চলে এসেছি। মন্দিরে দেখা করে আমরা এদিকে দাদার ছেলে হয়েছে, একে দেখতে এসেছি। দেখো কিউট না, ছোট্ট। আর এই যে ঝুমারানি, এটা তো সবাই চেনো, ঝুমারানিরা তো সবাই দেখিছো। আর ওই যে রুম্পিদি, আর ওই যে জেঠি, রুম্পিদির মা এটা, আর এটা হচ্ছে রুম্পিদি, সবাই চেনো। তো চলো তাহলে দেখতে থাকো আমরা কি করি কি না করি। আর বৌদিরা তো দেখায় না, এই যে বৌদি পুরোনো হয়ে গেছে। বৌদি বাপের বাড়িতে ছিল সবথেকে কম আছে পাওয়ারের দুধটা জিরোলা। তোমার বোন ভালো আছে? সেটা খরচগুলো ছিল এরকম চেহারা, এরকম চেহারা। আমার ছেলেরা 3 মাস বয়স থেকে ফুটতে শুরু করছে। বাচ্চারা বাড়তে শুরু করে, মোটা সোটা হয়। আর 5 মাস বয়স, কিরম কেকটা দেখো। 6 মাস হচ্ছে, কিরম কেকটা দেখো। এত কমা দুধ খাওয়াচ্ছে, কি যেন হচ্ছে, খাওয়াবে না তাও সে কমা দুধ খাওয়াতে হবে। একটা কোটোতে আমি শুধু বোতল আমি দেবো, শুধু বোতল রেডি করে না। ছোট মানুষ যেইটুকুনি দরকার শুনবেই না, কারো কথা শোনে না। তুমি রেখে দাও, তুমি তোমার কাছে রেখে দাও। এই যে রাজু যাচ্ছে, ও কথা শোনে। আমার ঘরে একটু দেখাতে উঁচু করে। না তোমার কাছে রেখে দাও। না না যাবে না। এ বাবা, ও বাবা, এই একটু ভয় দেখাও তো, একটু ভয় দেখাও তো, একটু ভয় দেখাও তো। দেখাও না, একটু ভয় দেখাও তো, দেখাও না। হাত দেয় না। তোমার মা কি করছে ওই ঘরে? হ্যাঁ কি করছে মা? মা কি করছে? আসো আমার কাছে, আসো আসো। ও বাবা, চলো আমাদের বাড়ি কে আসছে দেখছো তো? আমাদের বাড়ি কে আসছে কত? প্রেম আসছে। চলো আমি আর দুটো ছবি তুলে নিয়ে তবে যাবো। ছয় দেবো? হ্যাঁ ঠিক আছে। প্রসাদ খেলাম, খেয়ে এখানে খাইনি। আমার বোন আর বোনের বর, খাওয়া দাওয়া সব হোটেলের মধ্যে সব দেবে, অসুবিধা নাই। এক্সট্রা খরচা করি, কিন্তু কেনাকাটা সেই 2-4 হাজার যাবেই। এই ব্যাপার। নতুন জায়গায় গেলে দীঘা গেলে এখন খরচা হবে না, কারণ একবার গেছো কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। দীঘার কেনাকাটা আর পুরী একবার গেলে কি বা কেনাকাটা গল্প তুমি আমার দিও না আবার এই গল্প। কি বা কেনাকাটা? দার্জিলিং গেছি, 2 বস্তা মাল ব্যাগে দেওয়া বস্তা কিনছি। কি কিনো ব্যক্তিদের অনেক বস্তা কিনতে 20 টাকা দেয়, 240 টাকায় বস্তা কিনে বস্তার মুখ সেলাই করে তারপর সেই মাথায় কিনে আনি দার্জিলিং থেকে। এত জামা কাপড় আমরা টিটিনালা বেশি, ওরা আরো বেশি। আর আমাদের তোমার গাড়ি কই? কি চল যাবে নাকি বিজয়? এটা তুমি ভিডিও করো, হাসে। এই দেখাও দেখাও দেখাও, ওই যে মোবাইলের দিকে দেখা মোবাইলটাকে। এই দেখো দেখেছো ভয় দেখেছো? হ্যাঁ ওই দেখো দেখো হাসা শুরু করে দিয়েছে। এরকম ভয় দেবে আর হাসবে। ভয় দেখাও তো। ই বাবা, ভয় পাচ্ছি তো। তোর বাবা কোথায়? বাবা কে তুই পোশাক পেয়েছিস? তোর বাড়ি
চলে যাচ্ছিস থেকে যা আজকে না চ আমাদের বাড়ি চ যাবি না যাবো না চ চ কেন? না যাবো না আপনারা শিখে গেছে আপনাদের আর ছবি তুলতে গেলে কি করতে হয় এরকম করে ছোটটা কেমন করে রে ছবি তুললে কেমন করে এমন করে হ্যাঁ বিশাল বুঝে গেছে ওরা রোগা রোগা হয়ে যাচ্ছে মনে হচ্ছে ফর্সা দুই ভাই। এত রোগা তো ছিল না চলো সাইকেল মোটর সাইকেল ওরা চাপ আর ছোটটার কোনো চাপ নেই হ্যাঁ, ওরা রোগা হয়ে যাচ্ছে এত রোগা ছিল না মোবাইলের চাপ মোবাইলই তো জ্বালা করি মোবাইলই স্কুলটা ছাড়িয়ে নিয়ে এসছে কেন ওই যে এই পারে যেই আর একটা কি স্কুল আছে না মুক্ত মঞ্চের ওই স্কুলে ভর্তি করেছে কি দরকার ছিল কে জানে এই মাস বেশি সবাই করে মানে কিছু হোক ভালো না হোক বইগুলো তো ভালো ভালো কারণ আছে তার জন্য ওই কার আমার ভাই সুমন এটাকে এটা দেওয়া থাকে আর এই যে এদেরকে তো সবাই দেখলে গল্প হচ্ছে এদিকে আর ওই যে মন্দির এমনি গ্যাসে আর এই যে ভাই চলে যাচ্ছে বিজয় ভাই গ্যাসে মানুষ মরে না শুধু গ্যাস এই যে মন্দিরে এখন খাওয়ার পুরো শেষ পর্যায়ে যা। যাও 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 দাদা বলো এটা সারা জীবন অক্ষয় হয়ে থাকবে ক্যাপচার হয়ে থাকবে আমি শুনতে শুনলাম হ্যাঁ পার্কে কি করতে যাবি মন আছে শুনলাম না হলো ব্যাপার আছে না পড়ার চাপ এখন আমি করতে বসেছি কয়টা প্রাইভেট পড়ে প্রাইভেট পড়ে হয় না আবার হচ্ছে তোর মানে 7:30 জায়গায় যায় এদিকে রান্না বান্নার শেষ পর্যায়ে রাতের জন্য কিছু হচ্ছে ওই যে বাড়ির বউ এগুলো কাকি ঢাকো ঢাকো ওই যে রান্ধনি কাকি রান্না করতেছে দুই তিনটে না পছন্দ হলে একটু কাপড় কাপড় দেখো কেন আমরা তো বাজারেতে এসেছি বাজারে এসে সুমনদার দোকানে এসেছি সুমনদা লাইভ করছে আমাদের বলে তোমরা দোতলায় যাও তোমাদের যেটা যেটা পছন্দ সেটা সেটা নাও তো আমরা এসেছি এদিকে দেখো কত টেডি কত সুন্দর সাজানো সাজানো টেডি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ওই দেখো কত টেডি এইদিকে তোমাদের দাদাভাই দেখছে পান্ডা খুব সুন্দর সুন্দর দাদা তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি ক্রিম খাচ্ছে এই দেখো এই জিনিসগুলো দেখো কি সুন্দর না বলো এই দেখো জিনিসগুলো এত সুন্দর এইদিকে আছে এই দেখো এইদিকে মানে এতটা ভালো লাগছে ওইদিকে ওই দেখো এতটা ভালো লাগছে ওই দেখো 3D রাধাকৃষ্ণ দেখো এইটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে এই দেখো কত ধরনের ঠিক আছে কত ধরনের এই দেখো আমার এক ঘোড়ার একটা পছন্দ হয়েছে দেখো ঘোড়ার আর এইদিকে সব কী জানি না এই রাধাকৃষ্ণটাও খুব ভালো লাগছে দেখো এদিকে একটা আছে সব সাজানো সাজানো রয়েছে তাই না বলো এটা ভালো লাগছে না ওই লোকটার নাম কি জানো আব্দুল আব্দুল তুমি মোবাইলে ভুল বলো না ডক্টর হ্যাঁ আমি শুধু ভুল বলে ফেলেছি টিকটক দিব শোনালাম হ্যাঁ ভালো লাগছে না এই জিনিসটা খুব ভালো লাগছে আমার এই জিনিসটা বড়ও আছে আমি নিচে গেলাম এই দেখো জানে থেকে বসো তাই না খুব সুন্দর লাগছে না ভয় করছে কোনো ভয় নেই এইদিকে ঘুরে দাও আমি একটা ছবি তুলে নিই খুব সুন্দর জিনিসটা তাই না বলো তো দেখো বাড়িতে চলে এসেছি আর হচ্ছে তোমাদের দাদাভাই একটু রেগে আছে যেহেতু অনেক কিছু কেনাকাটি করেছি তো এই জন্য তোমাদের দাদাভাই পয়সা খরচা হলে একটু চুলটা খুলে দেয় তো চলো বেশি কথা বলবো না কী কী কিনেছি চলো দেখিয়ে দিই প্রথমে একটু দেখলেই আমি কয়েকটা নাইটি কিনেছি নাইটির দোকানে গেছিলাম এই ভাই সাউন্ড কমা কপিরাইট চলে আসবে তো 4টে নাইটি কিনেছি এই একটা কালারের আর হচ্ছে এই একটা কালারের এই নাইটি আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই একটা কালার এইটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এই একটা আর হচ্ছে এই একটা হালকা কালার আমি বেশ কয়েকবার পরেছি মানে অনেকবার পরা হচ্ছে হালকা এই জন্য একটু ডিপ কালার নিলাম ডিপ কালার হলে আমাকে নাকি ভালো দেখা যায় আমাদের দাদাভাই বলে এই জন্য ডিপ কালার নিয়েছি আর নেওয়া হচ্ছে মাহি এই যে বারবি নেবো করে একদম শেষ করে ফেলছিল তো এই বারবিটা নেওয়া হয়েছে দেখো এটা অনেকটাই বড় দেখাচ্ছে ছোটো কিন্তু অনেকটা বড় তাই না তোমার বারবি হ্যালো ম্যাডাম আর হচ্ছে মেয়ের জন্য কয়েকটা প্যান্ট নেওয়া হচ্ছে সেগুলো দেখালাম না প্যান্ট নেওয়া হচ্ছে কয়েকটা আর হচ্ছে আমি হচ্ছে গোলাপ নিয়েছি মাথায় দেওয়ার জন্য আমার এই গোলাপগুলো ভীষণ পছন্দ হলো বড় বড় গোলাপগুলো 2 টাকা করে পেয়ে গেছি এই জন্য এটা 3 পিস নিয়ে নিয়েছি 4টে নিলে ভালো হতো ঠিক আছে 3 পিস নিলে হয়ে যায় এই দেখো খুব সুন্দর 3 পিস নিয়েছি গোলাপগুলো খুব ভালো হয়েছে 2 টাকা করে পেয়েছি বলে নিলাম আর বড় বড় গোলাপ আর এমনি ছোটো ছোটো গোলাপ ওগুলো 25 টাকা 30 টাকা করে 25 টাকা করে নিয়ে নেয় এই জন্য নিয়েছি আর কি নিয়েছি এতে তোমাদের দাদাভাই একটু রাগ হয়ে গেছিলো আমি জোর করে নিয়েছি বলেছে তোমাকে নিয়ে আর বেরোবো না তোমরা তো দেখলেই সুমনদার দোকানে এটা নিয়ে আমি হচ্ছে দেখাচ্ছিলাম তো এই দেখো এটা নেওয়া হয়েছে এইটা হচ্ছে ঘোড়া
এত সুন্দর লাগছে এগুলো, মানে এগুলো আমি মানে ফার্স্ট টাইম দেখলাম। আর এগুলো হচ্ছে তোমার হচ্ছে স্টোন দেওয়া, এগুলো স্টোনের মতো, তাই না? স্টোন তো এগুলো। হ্যাঁ, তো এই একটা নেওয়া হচ্ছে, আর একটা ওইরকম আর একটা নেওয়া হচ্ছে আলাদা ডিজাইন ঘরে সাজানোর জন্য। তোমরা তো জানোই আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। তো হচ্ছে এরকম এই ব্যাপারটা বাটারফ্লাই। তো এরকম একটা নেওয়া হয়েছে। তো আমাদের ঘরে ভালো লাগবে, কিন্তু নিচে আমাদের এখনো পাথর টাথর বসানো হয়নি, তো সেরকম একটা ভালো লাগবে না, তবুও শখ নিলাম আর কি। যাই হোক, এই হচ্ছে মানে এখন গিয়ে কিনে নিয়ে আসলাম। তোমার দাদাভাই একটু রাগ হচ্ছে, হোক গিয়ে আর পরে ঠিক হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, চলো সঙ্গে থাকো তাহলে, কন্টিনিউ করি, ঠিক আছে? তো আমাদেরকে দিয়ে তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছিলো, কিছু কাজ ছিল সেগুলো সারতে। কিছু না, তোমাদের দাদাভাইয়ের মাথায় এখন তেল চামড়ি করে দেবো। মাথা বলে যন্ত্রণা করছে, এই জন্য ভাবলাম তেল চামড়ি করে দিই। মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা শুধু গরম হয়ে যাচ্ছে, টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, এই জন্য একটু তেল চামড়ি করে দিই, যাতে মাথাটা একটু ঠান্ডা হয়। নাহলে পয়সা খরচা করা যাবে না, এই জন্য তেল চামড়ি করে দিই একটু। তো তোমাদের দাদাভাই আমার একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, মানে একটা ইম্পর্টেন্ট কাজ করে দিয়েছে। মানে একদিনে এটা করে এনে দেবে, আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি। মানে একদিনে কাজটা করে ফেলবে, ভীষণ ভালো লাগছে ব্যাপারটা দেখে। তো দেখাচ্ছি কী কাজ করেছে, ভালো লাগছে। সবসময় খালি গায়ে থাকে বাড়িতে আসলে, সেই জন্য তোমাদের বেশি দেখাতে পারি না। কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি ফিউটি করে, তোমার হচ্ছে ইউনিফর্ম পরে থাকে অনেকটা টাইম ধরে, বাড়িতে আসলে একটু রিল্যাক্সে থাকতে চায়, একটু খালি গায়ে থাকে। আদৌ ভালো লাগছে, ঘুম ভালো হবে আজকে। দাঁড়াও, সরে যাও ওখান থেকে। তো চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদাভাই কী কাজ করে দিয়েছে। কাজটা এটাই যে তোমাদের নাচের শ্যুট আছে এই সামনেই, তো হচ্ছে ব্লাউজ বানিয়ে এনে দিয়েছে, সকালে দিয়ে এসছে আর বিকালে নিয়ে এসছে। এই ব্লাউজটা বানিয়েছি, যে শাড়িটা কিনেছিলাম আগের ব্লগে দেখতে পাবে, একটা শাড়ি কিনেছিলাম বালুচুরি, তো এই শাড়িটার এই ব্লাউজ বানিয়ে এনে দিয়েছে। ব্লাউজটা বানানো এত ভালো হয়েছে, দাদা বানিয়ে দিয়েছে এত সুন্দর করে, ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে কি এখন শুয়ে পড়বো, এখন 10টা 18 বাজে, আর তুমি কি কাজ আছে এগুলো করতে করতে ঘুমিয়ে পড়বো। চলো তাহলে গুড নাইট, নাকি ব্লগটা শেষ করে দেবো? ঠিক আছে, চলো গুড নাইট তাহলে, ঠিক আছে? চলো ব্লগটা কন্টিনিউ করি সকাল পর্যন্ত, তারপরে আবার নতুন ব্লগ স্টার্ট করা যাবে, ঠিক আছে? চলো গুড নাইট। গুড নাইট কি এত তাড়াতাড়ি হয় আমাদের? এত তাড়াতাড়ি হবে না। তো গ্যাসটা সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল, তো গ্যাসটা সার্ভিসিং করে নিয়ে এসছে যে তোমাদের দাদাভাই। এখন এই গ্যাসটা এখন ঠিক করবে। কি হয়েছিল, এখন নোংরা নোংরা কেন গো? কী করে দিয়েছে? তো তোমাদের দাদাভাই এখন গ্যাসটা ঠিক করছে। ওই পাইপটা ভালো ছিল, তো ফালতু ইয়ে করলে কেন? ওই পাইপটা খুব ভালো ছিল। চলো তাহলে তোমাদের দাদাভাই হচ্ছে গ্যাসটা ঠিক করে লাগিয়ে নিই। তাহলে কী করবো, ব্লগটা শেষ করে দেবো নাকি ভাবছি, কী করবো ভাবছি। আমি শুয়ে শুয়ে মুভি দেখছিলাম আর কি। দাঁড়াও, সাউন্ডটা একটু কমিয়ে নিই। বজরংবলী মুভি দেখছিলাম, বজরংবলী। তো আর মাহি এরকম ঘুমিয়ে গেছে, ঘুমাই না সহজে, একদম বকে ঝোঁকে তারপরে এই যে ঘুম পাড়িয়েছি ম্যাডাম। সুন্দর করে ঘুমাচ্ছে, কি মাসুম, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, দেখেছো তো কি মাসুম। চলো তাহলে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই নাকি? চলো তাহলে ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। শুধু কমেন্ট করো, অনেক লাইক করো, বুঝি শেয়ার করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো তাহলে টাটা। আমিও তেল বের করেছি, মাথায় তেল দেবো। তো আমি হচ্ছে জেসমিন মাখি, আর তোমাদের দাদাভাই নেহার তেল মাখি। যাই হোক, চলো তাহলে শুভরাত্রি, সবাই ভালো থেকো, ঠিক আছে? আবার অন্য ব্লগে দেখা হবে, চলো টাটা।